দেখুন, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা রোধ করার জন্য আমরা অনেক স্টেক হোল্ডারকে নিয়ে আসি। কাকে আনি? অন্তর্বর্তীকালীন সরকারকে আনি, প্রশাসনকে আনি, আমরা সমন্বয়কদেরকে নিয়ে আসি। কিন্তু এই মামলাটা করে কে? অল্প কিছু মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থকে সামনে রেখে, তাদের গোষ্ঠীগত স্বার্থকে সামনে রেখে। এইগুলো সমাধানের সবচেয়ে বড় উপায় হচ্ছে আমাদের মানসিকতা ঠিক করা। আমরা এত একটা সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ জায়গায় ধান্দাবাজি শুরু করে দিয়েছি। এই মানসিকতা থেকে আমাদের বের হইতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, জেলা প্রশাসন থেকে শুরু করে সকলকে আমাদের জায়গা থেকে, আপনি শুনেছেন, অসংখ্যবার বলেছি, এই যে ভুয়া মামলা বাণিজ্য এগুলো কিন্তু চলছে। এগুলো শুধু রংপুরে নয়, পঞ্চগড়ে নয়, বাংলাদেশের সব জায়গায় এগুলো দেখা যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে একদম কঠোরভাবে বলতে চাই, এই আমার শহীদ ভাইদেরকে নিয়ে, আহত ভাইদেরকে নিয়ে মামলা বাণিজ্য চলবে না। যে এটার সাথে সম্পৃক্ত যে পরিচয়েরই হোক না কেন, বরং যদি এখানে মনে হয় যে এটা হয়রানিমূলক হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর কাউকে কোনো একটা মামলায় নাম দিয়েছে মানেই তাকে গ্রেফতার করতে হবে, এটা করা যাবে না। এটা প্রশাসন থেকে অলরেডি বলা হয়েছে। আগে একটি প্রাথমিক তদন্ত করতে হবে, এরপরে তার যে অন্যান্য যে বিষয়গুলো অগ্রগতি হয় সেটি করতে হবে। কেউ একজন নাম দিল, টাকা দিয়ে নাম দিচ্ছে, টাকা দিয়ে নাম কাটাচ্ছে, এই ব্যবসা আমাদের সামগ্রিকভাবে সকলের চেষ্টায় এই ব্যবসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটার জন্য যেমন আপনাদের সচেতনতা প্রয়োজন, যে ওই 181 জনের মধ্যে কারা নিরপরাধ তাদেরকে তুলে ধরা, তাদের যে সম্পৃক্ততা নাই তাদের এটা প্রকাশ করা, এবং যারা এটা করছে তারা বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে করছে, এটা প্রকাশ করা আপনাদের দায়িত্ব। আপনাদের কাজ করতে হবে। প্রশাসনকে আমরা বলেছি, আমরা আমাদের জায়গা থেকে সতর্ক। আর যেই নোংরা চিন্তার মানুষগুলো এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে। আমরা যদি সামগ্রিকভাবে কাজ করি তাহলে তারা এই কাজগুলো করতে পারবে। আমরা এটা প্রাথমিকভাবে ফাউন্ডেশনের পক্ষ থেকে মাত্র একটি 5 লক্ষ টাকার চেক দিচ্ছি। সরকারের পক্ষ থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে 30 লক্ষ টাকার যে চেক সেটি হস্তান্তর করা হবে, এবং এটি হচ্ছে একটি ধাপ মাত্র। আমরা আমাদের জায়গা থেকে পুনর্বাসন প্রক্রিয়া যেতে চাই। আমাদের যেই শহীদ পরিবারের এমন রয়েছে বিভিন্ন জায়গায় তারা চাকুরি করতে পারবে, সেই হিসাবে তারা যোগ্য যারা রয়েছেন, অন্তত প্রত্যেক পরিবার থেকে একজনের এরকম একটি চাকুরি করার ব্যবস্থা আমরা আমাদের জায়গা থেকে করব। এবং সেটি যদি কোনো পরিবার থেকে সেভাবে খুঁজে না পাওয়া যায়, তাহলে অবশ্যই তাদের জন্য একটি মাসিক যে সম্মানী সেটির ব্যবস্থা করা এই রাষ্ট্রের এবং সরকারের, এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদেরও দায়বদ্ধতা। এবং আমরা একটা জিনিস স্পষ্ট করে বলি, শুধু এগুলোই নয়, নতুন যদি আমাদের সামনে শহীদ পরিবারের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসে, যেগুলো আমাদের কাছে যৌক্তিক প্রস্তাব যদি হয়, অবশ্যই সেটি করার জন্য আমরা সবাই একসাথে কাজ করব। শেষ প্রশ্ন হচ্ছে যে রংপুর রাজশাহী বিভাগে